হায় হায় 2026 সালের মুহররম মাস চলে এসেছে, আর মুহররম মাসের 10 তারিখে আশুরার রোজা আপনি অবশ্যই রাখবেন। তাই 2026 সালের ইংরেজি হিসাব অনুযায়ী এই জুন মাসের 26 তারিখে মুহররমের 10 তারিখ আশুরার রোজা আপনি রাখবেন। জুন মাসের 26 তারিখ রোজ শুক্রবারে এই আশুরার রোজা আপনি 2টা রাখবেন, একটা রাখা ভালো না। এই আশুরার রোজা আপনারা জুন মাসের 26 তারিখে কিভাবে নিয়ত করে আপনি রোজাটি রাখবেন এবং আশুরার দিন আপনারা নামাজ কত রাকাত পড়বেন এবং আপনারা আশুরার দিন কোন কোন দোয়াগুলো পড়লে আল্লাহ খুশি হয়ে যাবে, দোয়া কবুল হবে, আপনার মনের আশা পূরণ হবে। আমি একদম সহজে 2026 সালের এই জুন মাসের 26 তারিখে যে মুহররমের 10 তারিখ একেবারে হিসাব অনুযায়ী আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, এই ভিডিওটা আমি নতুন বানিয়েছি 2026 সালে এই জুন মাসে আশুরার রোজা আপনারা কোন দিন রাখবেন, নিয়ত কিভাবে করবেন, এই জন্যে ইউটিউবের মধ্যে অনেক পুরনো ভিডিও আছে, শুধু থাম্বনেলগুলো পোস্টারগুলো উপরে চেঞ্জ করে দিয়ে দেয়, কোনো টাইমের সাথে কোনো তারিখের সাথে মিল নেই। ওই ভিডিওগুলো আপনারা ক্লিক করে দেখছেন অনেক আগের ভিডিও, অনেক আগের বছরে 2-3 বছর আগের ভিডিও, কিন্তু একেবারে যাতে আপনি তনতাজা ভিডিও একেবারে নতুন 2026 সালের মুহররম মাসের 10 তারিখ আশুরার রোজা আপনি জুন মাসের 26 তারিখে আশুরার রোজা রাখবেন। আগের দিন একটা রোজা রাখবেন, পরের দিন একটা রোজা রাখবেন। একদম সহজে আপনাদেরকে বলে দেব, 2টা রোজা রাখলেই চলবে আশুরার রোজা, এবং 2টা রোজার নিয়ত কিভাবে করবেন 2 রকম আমি সেটা বলে দেব, এবং নামাজ জিকির কিভাবে করবেন সেটাও বলে দেব। আমি অনুরোধ করে বলবো, ও প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, মুহররম মাসের 10 তারিখ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন, দোয়া কবুলের দিন। এই মুহররমের 10 তারিখ আশুরার দিন আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে, তাই এই দিনটিতে আপনি রোজা অবশ্যই রাখবেন। নবীজি জীবনে কখনো মুহররমের 10 তারিখের আশুরার রোজা ছাড়েন নাই, আপনিও রাখবেন ইনশাআল্লাহ। আমি একদম সহজে আপনাদেরকে বলে দেব, 2026 সালে এই জুন মাসের 26 তারিখে রোজ শুক্রবারে আশুরার রোজা আপনি কিভাবে রাখবেন, আগের দিনের রোজাটাও কিভাবে রাখবেন বলে দেব। তার পূর্বে আপনাদেরকে আমি বলতে চাই, মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন কেমন গুরুত্বপূর্ণ শুনুন। এই মুহররমের 10 তারিখ আশুরার দিন আল্লাহ অনেক আশ্চর্য অলৌকিক ঘটনা ঘটিয়েছেন। কিতাবের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহররমের 10 তারিখ খুবই দামি একটি দিন, ফজিলতপূর্ণ দিন, দোয়া কবুলের দিন। আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, এবং মুহররম মাসের 10 তারিখ আবার এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন। শুক্রবারে মুহররমের 10 তারিখে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন। ঘটনাক্রমে এই 2026 সালের মুহররমের 10 তারিখ কিন্তু শুক্রবার, জুন মাসের 26 তারিখ। শুধু তাই নয়, মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন আল্লাহ হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে যেদিন জান্নাতে প্রবেশ করিয়েছেন, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখে আশুরার দিন। জান্নাত থেকে আবার যখন গন্ধম ফল খাওয়ার অপরাধে বের করে দিয়েছিলেন, সেটাও ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। 350 বছর পর্যন্ত আদম আলাইহিস সালাম কান্না করেছেন,
এবং এভাবে ক্ষমা চেয়েছিলেন এই দোয়াটি পড়ে। পড়ুন আমার সঙ্গে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এভাবে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন। এটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তুলে ধরেছেন এবং আমাদেরকেও বলেছেন, তোমরা যারা পাপ করেছো, গুনাহ করেছো, অন্যায় করেছো, মুনাজাতের মধ্যে এই দোয়াটা পাঠ করে আমার কাছে ক্ষমা চাও। আপনারাও যারা পারেন এই দোয়াটা মুনাজাতের মধ্যে পড়বেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। আদম আলাইহিস সালাম 350 বছর দোয়াটি পাঠ করেছেন আর আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। যেদিন আল্লাহ আদম আলাইহিস সালামের তাওবাকে কবুল করলেন, ক্ষমা করে দিলেন, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। শুধু তাই নয়, ইব্রাহিম খলিল আলাইহিস সালামকে নমরুদ বাহিনী যখন আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দিয়েছিল, আল্লাহ বলেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি শীতল হয়ে যাও, শান্তিময় হয়ে যাও। আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিময় হয়ে যাও, বেশি ঠান্ডা হইও না যাতে বরফ হয়ে যায়, কষ্ট পায় আমার ইব্রাহিম। ফুলের বাগান হয়ে যাও, খবরদার খবরদার একটি পশমও যাতে আমার ইব্রাহিমের না পুড়ে। আমি স্বয়ং আল্লাহ তোমাকে আদেশ দিলাম, আমার ইব্রাহিমের জন্য শান্তিময় হয়ে যাও। এসির মতো, এয়ার কন্ডিশনের মতো হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার, ফুলের বাগান হয়েছিল সেই আগুনের কুণ্ডলী। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত আগুনের কুণ্ডলীর মধ্যে ইব্রাহিম নবী জ্বলছিল, কিন্তু একটি পশমও জ্বলে নাই। 40 দিন পরে যখন আল্লাহ ইব্রাহিম নবীকে আগুনের কুণ্ডলী থেকে বের করেছিলেন, সেই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। ইউনুস নবী মাছের পেটের মধ্যে চলে গিয়েছিল। মাছের পেটের মধ্যে গিয়ে এই দোয়াটি পাঠ করেছিলেন। দোয়ায় ইউনুস বলা হয় এটা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আরেকবার পড়ুন, বিপদে পড়লে এই দোয়া পড়তে হয়। ইউনুস নবী মাছের পেটের মধ্যে ছিলেন, এই দোয়া পড়ার বরকতে আল্লাহ বের করে দিয়েছেন, বিপদ থেকে উদ্ধার করে দিয়েছেন। আপনিও পড়বেন এই দোয়া। আবারও পড়ুন, বিপদে পড়লে এই দোয়াটা পড়বেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত মাছের পেটের মধ্যে থাকার পর এই দোয়া পড়ার কারণে, এভাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ মাছের পেট থেকে যেদিন ইউনুস নবীকে উদ্ধার করেছিলেন, বাঁচিয়েছিলেন, বের করেছিলেন, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। এবং আইয়ুব নবীকে আল্লাহ সুস্থ দিয়েছিলেন। সারা শরীর পোকায় কিরায় ধরে গিয়েছিল, পচে গিয়েছিল, শুধু জিহ্বাটা ভালো ছিল, এছাড়া মুখ হাত সব কিছু ঝরে গিয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আইয়ুব নবীকে সুস্থতা দান করলেন, সেই দিনটাও ছিল আশুরার দিন। সুলাইমান আলাইহিস সালামকে বাদশাহিত্ব আল্লাহ দিয়েছিলেন মুহররমের 10 তারিখ। নূহ আলাইহিস সালামের নৌকা যৌতি নামক পাহাড়ের মধ্যে ভাসতে ভাসতে এসে যেদিন উঠেছিল মুহররমের 10 তারিখ, মহাপ্লাবন বন্যা দিয়ে সব কাফের মুশরিকদেরকে আল্লাহ মেরে ফেলেছিল। নূহ আলাইহিস সালাম এবং তিনার অনুসারীরা নৌকার মধ্যে উঠেছিলেন। নৌকার মধ্যে 40 দিন ভাসতে 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 যৌতি নামক পাহাড়ের কাছে গিয়ে উঠলেন এবং পৌঁছলেন মুহররমের 10 তারিখে, আশুরার দিনে। মোট কথা আশুরার অনেক ঘটনা আছে এই মুহররমের 10 তারিখ আশুরার দিন। সর্বশেষ
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য মিথ্যা পার্থক্য করার জন্য আল্লাহর পথে কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীর কাছে শাহাদাত বরণ করেছেন। সীমার গলা কেটে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছিল। মিথ্যার কাছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো মাথা নত করে না। সত্যের পক্ষে ছিল, সত্য মিথ্যা পার্থক্য করার জন্য তিনি জীবন দিয়েছিলেন। এই মুহররমের 10 তারিখ আশুরার দিন কারবালার প্রান্তরে। আশা করি বুঝতে পেরেছেন কেমন সম্মানিত দিন আশুরার দিন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহর নবীজি 4টি আমল জীবনে কখনো ছাড়েননি। 1 নাম্বার, জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা নবীজি কখনো ছাড়েন নাই। 2 নাম্বার, প্রতি মাসের 3 দিন আইয়ামে বীজের 3টি নফল রোজা নবীজি কখনো ছাড়েন নাই। 3 নাম্বার, ফজর নামাজের 2 রাকাত সুন্নত কখনো নবীজি ছাড়েন নাই। 4 নাম্বারে আশুরার রোজা, মুহররম মাসের 10 তারিখের রোজা নবীজি কখনো ছাড়েন নাই। এই মুহররমের 10 তারিখ আশুরার রোজা আপনিও ছাড়বেন না। একদম সহজে নিয়তটা আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, এক্ষুনি আমি আপনাদেরকে বলছি, এই 2026 সালে জুন মাসের 26 তারিখে রোজ শুক্রবারে মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। মুহররমের 10 তারিখে আশুরার দিন বলা হয়, মুহররম মাসের 10 তারিখ। আর এটা 2026 সালে ইংরেজি হিসাব অনুযায়ী মুহররমের 10 তারিখ পরে এই জুন মাস চলতেছে, তাই না? জুন মাসের 26 তারিখে, জুন মাসের 26 তারিখ কি বার বলে? শুক্রবার। রোজ শুক্রবার জুন মাসের 26 তারিখে আশুরা, মুহররমের 10 তারিখ। এখন আপনারা মুহররম মাসের 10 তারিখে রোজা যারা রাখবেন, 2টা রোজা মিলিয়ে রাখবেন। নবীজি বলেছেন একটা রাখলে ইহুদিদের সঙ্গে সামঞ্জস্য হয়ে যায়, মানে একরকম হয়ে যায়, ওদের সাথে মিলে যায়, তোমরা ওদের বিরোধিতা করো। 2টা রোজা রাখবে, এই আশুরার রোজা। তাহলে মুহররমের 10 তারিখে রোজা তো রাখবেন, আগের দিন একটা রাখবেন মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ, অর্থাৎ 2026 সালে এই জুন মাসের 25-এ একটা রোজা, 26 তারিখে একটা রোজা, জুন মাসের 25 তারিখ একটা রোজা, 26 তারিখ একটা রোজা, জুন মাসের রোজ বৃহস্পতিবার এবং শুক্রবার। বৃহস্পতিবারে আগের দিন মানে 9 মুহররম 25-এ জুন, আর শুক্রবারে 10 মুহররম আশুরার রোজা 26-এ জুন। আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন। তাহলে বৃহস্পতিবার একটা রোজা রাখবেন, বুধবার ভোররাতে সেহরি খেয়ে 9 মুহররমের রোজাটা, আর বৃহস্পতিবার ভোররাত্রে রোজা রাখবেন 10 মুহররম শুক্রবার আশুরার রোজাটা রাখার জন্যে। একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন। এই জুন মাসের 25-26 তারিখ 2টা রোজা রাখবেন, বৃহস্পতিবার শুক্রবার। তবে নিয়তটা 2টার ভিন্ন করতে হবে আপনাকে। মুহররম মাসের 9 তারিখের যে রোজাটা আপনি রাখবেন, জুন মাসের 25 তারিখে বৃহস্পতিবারে আশুরার আগের দিন মানে বৃহস্পতিবারে আপনি এভাবে রোজার নিয়তটা করবেন ভোর রাতে। আমি আগামীকালকে মুহররমের 9 তারিখের নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে মুহররমের 9 তারিখের নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে মুহররমের 9 তারিখের নফল রোজা রাখার নিয়ত করলাম। আপনার নিয়ত হয়ে গেল। আর 10 তারিখের যে আশুরার রোজার নিয়তটা আপনি বৃহস্পতিবার ভোররাত্রে সেহরি খেয়ে এভাবে করবেন। আমি আগামীকালকে মুহররমের 10 তারিখ আশুরার নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে মুহররমের 10 তারিখ আশুরার
নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে মুহররমের 10 তারিখ আশুরার নফল রোজা রাখার নিয়ত করলাম। একদম সহজে আপনার নিয়তটা হয়ে গেল। তাহলে মুহররমের 10 তারিখে রোজা রাখবেন, আগের দিন একটা রাখবেন। যদি আগের দিন রাখতে না পারেন, মুহররমের 10 তারিখ 11 তারিখ রাখবেন, 26শে জুন 27শে জুন। মোট কথা 10 তারিখেরটা রাইখা হয়তো আগের দিন রাখবেন একটা, না হয় পরের দিন রাখবেন একটা। 2টা রোজা হলেই চলে ইনশাআল্লাহ। বৃহস্পতিবার শুক্রবার রাখবেন, না হয় শুক্রবার শনিবার রাখবেন, একটা রাখলেই চলে ইনশাআল্লাহ। এখন আমি আপনাদেরকে বলে দেব, মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন শুক্রবারে, জুন মাসের 26 তারিখ শুক্রবার আশুরার দিন আপনারা আশুরার নামাজ কত রাকাত পড়বেন এবং কোন দোয়াগুলো নবীজি পড়ার জন্য বলেছেন, সেই দোয়াগুলো পড়লে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত কেঁপে ওঠে, দোয়া কবুল হয়, মনের আশা পূরণ হয়। সেই দোয়াগুলো আপনাদেরকে বলে দেব। আপনারা আশুরার দিন মুহররমের 10 তারিখ জুন মাসের 26 তারিখে শুক্রবারে সকালে 8টা-9টা বাজেও নামাজ পড়তে পারেন, অথবা জুমার নামাজের পরেও পড়তে পারেন। মহিলা মা বোনরা তো বাসা বাড়িতে জুমার নামাজ পড়েন না, জোহরের নামাজ পড়বেন। যদি কোথাও জামাত হয়, সেখানে গিয়ে আপনি জুমার নামাজ পড়তে পারবেন। জামাত ছাড়া জুমার নামাজ পড়া যায় না। মহিলা মা বোনেরা শুক্রবারে জোহরের নামাজের পরে এই আশুরার নামাজ পড়তে পারবেন। এখন আমি আপনাদেরকে বলে দেব আশুরার নামাজের নিয়তটা কিভাবে করবেন এবং কত রাকাত পড়বেন। আশুরার নামাজের নিয়তটা আপনি আরবিতে এবং বাংলাতে যে কোনোভাবে করতে পারেন, তবে 2 রাকাত করে আপনি এই আশুরার নামাজ পড়বেন। 2 রাকাত বা 4 রাকাত বা 6 রাকাত পড়লেই চলে, আপনার ইচ্ছা, বা 8 রাকাত পড়লেন, আপনার ইচ্ছা। আপনি নিয়তটা এইভাবে করবেন, করে আশুরার নামাজটা পড়বেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়তরা বেঁধে আপনি সানা পাঠ করবেন। অন্যান্য নামাজে যেভাবে সানা পাঠ করেন, এভাবে সানা পাঠ করবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ, বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা আলহামদু সূরাটা পড়বেন। আলহামদু সূরাটা আমিন পর্যন্ত পুরাটা পড়ে তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি আলাম তারা সূরা অথবা লিইলাফি কুরাইশ সূরা পড়বেন। একটা সূরা যে কোনো পড়ে তারপর আপনি রুকুর মধ্যে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় আপনি এই দোয়াটি পড়বেন, সামিআল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন, রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। সেজদা গিয়ে 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা পড়ার পরে আপনি আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে বসবেন। বসে একটু লেট করে আবার চলে যাবেন দ্বিতীয় সেজদায়, আল্লাহু আকবার। আবারও 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা পাঠ করবেন। পাঠ করে আপনি দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি আলহামদু সূরাটা পড়বেন। আলহামদু সূরাটা পড়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কুল হুয়াল্লাহ সূরা অথবা কুল আউযু বিরাব্বিন নাস একটা সূরা পড়লেই চলে। যে কোনো একটা সূরা পড়া আবার চলে যাবেন রুকুতে। রুকুর তাসবিহ 3 বার সুবহানা রাব্বিল আযীম পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। রুকু সাজদা সব করে 2 রাকাত পরে যখন বসবেন, বসে তাশাহুদ, দুরুদ শরীফ, দয়ামা সূরা মানে আত্তাহিয়াতু, দুরুদ শরীফ, দয়ামা সূরা পড়া আপনি সালাম ফিরাবেন।
অন্যান্য 2 রাকাত নফল নামাজ যেভাবে পড়েন আশুরার নামাজটা ঠিক সেভাবেই পড়বেন, শুধু নিয়তটা ভিন্ন করবেন। এছাড়া দোয়া কালাম সব ঠিকই থাকবে। এভাবে আপনি যত রাকাত মন চায় 2 রাকাত, 4 রাকাত, যত রাকাত মন চায় এভাবে 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করেই পড়বেন। দিনে না পড়তে পারলে রাতে হলেও নামাজটা পড়বেন, ইনশাআল্লাহ আপনার সওয়াব হবে। এবং নামাজ শেষ করার পর আপনি পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ এই দোয়াগুলো পড়ে মুনাজাত করবেন, আপনার দোয়া কবুল হবে। নবীজি বলেছেন এই দোয়াগুলো পড়লে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে, আপনি যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন দোয়াগুলো পড়লে। 1 নম্বরে আপনি যখনই নামাজটা পড়ে মুনাজাত করবেন, মুনাজাত করার আগে আপনি সুবহানাল্লাহ 100 বার পাঠ করবেন। এভাবে সুবহানাল্লাহ 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 100 বার আপনি পাঠ করবেন, কম যাতে না হয়, বেশি হলে কোনো সমস্যা নেই। তাহলে সুবহানাল্লাহ 100 বার পাঠ করবেন। 2 নম্বরে আলহামদুলিল্লাহ 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 100 বার পাঠ করবেন। 3 নম্বরে আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার পাঠ করবেন। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন। 100 বার পড়ার পরে পুরোটা কালেমা একবার পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে পড়বেন। তারপর আপনি 100 বার তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন 4 নম্বরে। তারপর 5 নম্বরে আস্তাগফিরুল্লাহ 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 100 বার। তারপর আপনি 5 নম্বরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সর্বশেষ দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো দোয়া পারলে পড়বেন, না পারলে যথেষ্ট। আল্লাহর কাছে এখন মুনাজাত করবেন এভাবে, আল্লাহুম্মা আমিন। তারপর 3 বার পড়বেন ইসমে আজম দোয়াটা, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলোর জন্য ক্ষমা চাইবেন, কারণ আশুরার দিন দোয়া কবুলের দিন। আপনি দোয়া করবেন আর কবুল হবে। মনের মতো করে সবার জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। আল্লাহর কাছে রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, সুস্থতা চাইবেন, পরিবার সংসারে সবার জন্য দোয়া করবেন। যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে তাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়ে গিয়েছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করবেন। এভাবে বলবেন, আল্লাহ কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে, আল্লাহ আজকের এই হাদিয়াটুকু তিনার রওজা পাকে তুমি পৌঁছাইয়া দাও। এভাবে আল্লাহর কাছে আপনি বলবেন। তারপর আল্লাহর কাছে আপনি বলবেন যে আল্লাহ কারবালার ময়দানে যারা যারা আরো শহীদ হয়েছে সবার কবরের মধ্যে পৌঁছাইয়া দাও, সবার জন্য দোয়া করবেন। এই দিনটা দোয়া কবুলের দিন, শ্রেষ্ঠ দিন। এভাবে আপনি আমলগুলো করবেন ইনশাআল্লাহ। আশা করি একদম সহজে বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবচেয়ে সুখে রাখুক, লক্ষ লক্ষ টাকার মালিক বানাক, গরিব অসহায় মসজিদ মাদ্রাসায় দান করতে পারেন। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ এই ইসলামিক ভিডিওগুলোকে সাপোর্ট করার কারণে জীবনে একবার হইলেও তুমি মক্কা মদিনায় তাদেরকে দাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।